আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তোমরা দ্বীনি বিষয়গুলো বারবার বারবার পর্যালোচনা করো। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কেননা এই বারবার আলোচনা করার দ্বারা মুমিনদের উপকার হবে। কেউ আজকের কথার দ্বারা, কেউ পরবর্তী মজলিসের কথার দ্বারা আমল ইখতিয়ার করার, আমল আরম্ভ করে দিবে, আমলের উপরে চলে আসবে। এরপরে আমার আপনার অনেক কিছু জানা আছে, আমাদের সাথে যে ছোট ছোট বাচ্চারা এসেছে তাদের তো জানা নাই। এই জন্য কোনো পুরাতন কথাও যদি এসে থাকে তাহলে সেটাকেও আবার মনোযোগ দিয়ে শোনা, আবার সেটাকে মনে রাখার চেষ্টা করা, এবং বিশেষভাবে বাচ্চাদের সাথে এগুলো আলোচনা করা। জুমার দিনে এই দুরূদ পড়ার ফজিলত এবং বরকত হিসাবে, তো এই জন্য সবসময়ই দুরূদ পড়ার আমল চালু রাখা, অব্যাহত রাখা, বিশেষভাবে জুমার দিনে, এবং জুমার দিনে একবার অন্তত পক্ষে দুরূদ পড়াই উচিত। এটা জুমার দিনের একটা আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা অব্যাহত রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। আমাদের আলোচনা চলছিল যে ইসলামের সামগ্রিক বিষয়গুলোকে যদি হিসাব করা হয় তাহলে ইসলামের সামগ্রিক বিষয়গুলো বড় বড় 5টা অধ্যায়ে বিভক্ত। 1 নম্বরে আকীদা বিশ্বাস, 2 নম্বরে ইবাদত বন্দেগী, 3 নম্বরে লেনদেন, 4 নম্বরে সামাজিকতা, আর 5 নম্বরে আধ্যাত্মিকতা। তো এই 5টার ঈমান আকীদার উপরে দীর্ঘদিন আলোচনা হয়েছে। আমরা দ্বিতীয় বিষয় ইবাদত বন্দেগী নিয়ে আলোচনা করছিলাম। আমার আলোচনার ধরন এবং চেষ্টা হলো এই যে একটা বিষয়কে বেশ কিছুদিন আলোচনা করা। কেন? আমাদের অবস্থা তো হলো এই যে আমরা আলোচনা কোনো একটা বিষয় মজলিসে শুনি, আর মজলিস থেকে ওঠার পরে আমাদের মনে থাকে না। কি বলেন ভাই? মজলিস থেকে ওঠার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে আর মসজিদের কথা বাসা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি না। তো এই জন্য কিছুটা হলেও একটা বিষয় যদি একটু বেশ কয়েক পর্বে আলোচনা করা হয় তাহলে ওই বিষয় কিছু না কিছু মনে থাকে বলে আমার ধারণা। এই জন্য আমি একটা বিষয়ে বেশ কয়েক সপ্তাহ জুড়ে ওই বিষয়টার বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অনুরোধ থাকবে বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে সেটাকে সাথে সাথে আমল আরম্ভ করে দেওয়া। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমার সমস্ত ভাইদেরকে আমলি জিন্দেগি ইখতিয়ার করার তৌফিক দান করুন, বলেন আমিন। সে মোতাবিক আলোচনা চলছিল নামাজের সমস্ত না হলেও অনেক অনেক বিষয়গুলোই আমাদের জানা। তো জানার বিষয়গুলো আবার এখানে আমরা আলোচনায় আনতেছি কেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন।